দক্ষিণ দিনাজপুর জেলার জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুর গ্রামে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির এবং শীতলা মাতার মূর্তি রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দিল দুষ্কৃতীরা। বন্ধুরা, এই রাজ্যে প্রতিদিন একের পর এক হিন্দু মন্দির, হিন্দু দেবদেবীর মূর্তি, হিন্দুদের ধর্মীয় স্থান আক্রমণের শিকার হচ্ছে। তাহলে এ কি শুধুই কাকতালীয় ঘটনা? না, এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখুন, সবটা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের আমি একটি ভিডিও দেখাতে চাই, তারপর আমি বিস্তারিত আলোচনায় আসছি। মমতা ব্যানার্জি, আপনি কি চোখের ওপর শসা দিয়ে বিউটি পার্লারে বসে আছেন যে এইগুলো আপনি দেখতে পান না? আপনি কি কানে তুলো দিয়ে বসে আছেন যে এই রাজ্যের হিন্দুদের আর্তনাদ আপনার কান পর্যন্ত পৌঁছায় না? আপনি কি দেখতে পাচ্ছেন না বাংলার মাটিতে হিন্দুরা আজ কতটা অসহায়? আপনি মুখ্যমন্ত্রী হয়ে যদি হিন্দুদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার সেই আসনে বসে থাকার কোনো অধিকার নেই। যত দ্রুত সম্ভব আপনি কেন্দ্রীয় সরকারের কাছে আপনার দায়িত্ব হ্যান্ড ওভার করুন। আমি সাধারণ মানুষকে, এই রাজ্যের সকল হিন্দুদেরকে অনুরোধ করছি, আপনাদের সকলের, আমাদের সকলের এক হতে হবে। মনে রাখবেন, আম জনতার শক্তির কাছে কোনো সরকারই কখনোই বড় নয়। আমরা যদি এক হই, তাহলে আমাদের 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মমতা ব্যানার্জিকে তার আগেই গদি থেকে আমরা নামিয়ে দিতে পারব। হিন্দুদের ওপর এই বর্বরচিত আক্রমণের বিচার চাই। মমতা ব্যানার্জিকে আমি সরাসরি বলতে চাই, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর যদি আপনি তা না করতে পারেন, তাহলে যেটা বলছিলাম, কেন্দ্র সরকারের কাছে যত দ্রুত সম্ভব আপনার দায়িত্ব ছেড়ে দিন। যদি আপনি তা করতে ব্যর্থ হন, আপনার প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে হিন্দুরাই দেখে নেবে কি করা যায়। হিন্দুরা নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। তাই বলছিলাম, জাগো হিন্দু, জাগো বাংলা। বাংলার সকল হিন্দুদের শক্তি যোগাতে, বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব, বাংলার সকল হিন্দুদের শক্তি যোগাতে, সাহস যোগাতে এই ভিডিওটা শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান। জয় হিন্দ, জয় বাংলা, জয় শীতলা মায়ের জয়, জয় সনাতন ধর্মের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।